গাজায় চলমান যুদ্ধের মধ্যে আরেকটি সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে নির্মূল করা না, বরং পুরো ইরানি অক্ষকে ধ্বংস করে দেয়া। এর মধ্যে রয়েছে গাজা, সিরিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি আন্দোলন। এরপরই মধ্যপ্রাচ্যে বাঁচতে শুরু করেছে যুদ্ধের দামামা। এর ফলে আরেকটি ভয়ঙ্কর বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গাজা যুদ্ধের মধ্যেই সময়ের সবচেয়ে সংবেদনশীল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্য। এই অঞ্চলটি ঘিরে বিশ্লেষকদের আশঙ্কা, বিভিন্ন ফ্রন্টে বেড়ে ওঠা উত্তেজনা এবং সংঘাতের ঝুঁকি যে কোনো সময় একটি বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে। সেই যুদ্ধে মুখোমুখি হবে ইসরায়েল, ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা। এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। 4 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম শাফাক নিউজ। এতে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হুতি আন্দোলনের সাম্প্রতিক ঘোষণা নতুন সংঘাতের সূচনা হতে পারে। এই হামলা শুরু হলে এটি শুধু গাজার যুদ্ধ দীর্ঘায়িত করবে না, বরং যুক্তরাষ্ট্রের কৌশলকেও ব্যাহত করতে পারে। এছাড়া লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি হামলা, এমনকি মিশর ও জর্ডানের প্রতি উস্কানিমূলক নীতি গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে। শাফাক নিউজ জানায়, ইসরায়েলের লক্ষ্য গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করা। এর ফলে লেবানন উত্তপ্ত দিনগুলোর মুখোমুখি হতে চলেছে। এছাড়া জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরানও নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ইসরায়েল এখনো সরাসরি ইরানের ভিতরে বড় ধরনের হামলা চালাতে পারেনি, বরং তারা সীমান্তবর্তী এলাকায় ড্রোন নেটওয়ার্ক ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার উপর নির্ভর করছে। তবে ইরান এরই মধ্যে এসব নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে, ফলে ইসরায়েলের বিকল্প সীমিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হাদি ইসা দালুল জানান, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল একা ইরানের মুখোমুখি হতে পারবে না। ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য এক সতর্ক বার্তা। তবে ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাদের লক্ষ্যই হলো গোটা অঞ্চলের প্রতিরোধ শক্তি ভেঙে দেওয়া। বাগদাদের নিরাপত্তা বিশেষজ্ঞ মুখলিদ আল দার্দ মনে করেন, ইরাকি ইরানপন্থী ফ্রন্টের সবচেয়ে দুর্বল সংযোগ। যদি ইরাক সক্রিয়ভাবে ইরানকে সমর্থন করে, তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া দেখাতে পারে। ফলে দেশটির ভেতরে নিরাপত্তা ভেঙে পড়বে এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আসন্ন সংঘাত অতীতের যে কোনো লড়াইয়ের চেয়ে বেশি সহিংস ও নির্ধারক হতে পারে। এই যুদ্ধে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব টার্গেট হতে পারে। এরই মধ্যে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা সবাই একমত যে মধ্যপ্রাচ্য সবচেয়ে বিপজ্জনক এক পর্যায়ে প্রবেশ করেছে। তবে তাদের যুদ্ধ শুরুর সময় নিয়ে ভিন্ন মত রয়েছে। ইসরায়েলের লক্ষ্য প্রতিরোধ শক্তিকে ভেঙে দেওয়া এবং ইরানের লক্ষ্য আঞ্চলিক মিত্রদের ধরে রাখা। এমন পরিস্থিতিতে ইরাক, লেবানন বা সিরিয়ার মতো ভঙ্গুর রাষ্ট্রগুলো সহজেই বড় শক্তির সংঘাতের ময়দানে পরিণত হতে পারে। সামান্য ভুল পদক্ষেপ পরিস্থিতিকে ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।